অলিনগর ফুফুর বাড়িতে যতবারই বেড়াতে যেতাম এই নদীর পাড়ে একবার হলেও ঘুরে আসতাম। যদিও তখনকার নদীর পাড়টা ছিল অনেক সুন্দর, তবে এখন আগের সেই নদীর পাড় আর এখনকার যে নদীর পাড়টা এটার ভিতর রয়েছে অনেক পার্থক্য। ছোটবেলার অলিনগরে বেড়াতে যাওয়ার, আমার ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়ার রয়েছে অনেক স্মৃতি। তখন ফুফুর বাড়িতে গেলে আমরা তো আসতেই চাইতাম না। এক কথায় বলা যায় ফুফুর বাড়ি বা অলিনগর হচ্ছে বালুর দেশ, যেদিকে তাকাই শুধু বালু আর বালু। ফুফুর বাড়ি থেকে বের হয়ে একটা রাস্তা পার হয়ে আমরা চলে এলাম নদীর পাড়ে সবাই মিলে ঘুরতে। এই নদীর পাড়টা দেখে তো আমি অবাক, কারণ ছোটবেলায় এটা দেখেছিলাম কি সুন্দর হাঁটার জায়গা আছে এবং বড় একটা নদীর পাড় ছিল, কিন্তু এখন ঠিক তার উল্টোটা, নদীর কোনো পাড়ই নেই। নদীর পাড় এবং নদীর পাড়ে যাদের বাড়িঘর ছিল সেগুলো এখন নদীতে। নদীটা দেখতে কিন্তু আগে তেমন বড় মনে হতো না, কিন্তু এখন এটা বিশাল হয়ে গেছে মনে হচ্ছে নদী ভাঙনের কারণে। তো আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সামনের দিকে, দেখি কতটুকু যেতে পারি। ছোটবেলায় যখন ফুফুর বাড়ি অলিনগর আসতাম তখন দেখতাম এই নদীতে প্রচুর বালু উঠানোর জাহাজ ছিল আর সারাক্ষণ খটখট শব্দ করত। নদীর মাঝখানেই দেখা যাচ্ছে দ্বীপের মতো একটা চর। তবে এবার দেখলাম নদীতে তেমন বালু উঠানোর জাহাজ নেই, যেটা দেখলাম সেটা তাও বন্ধ ছিল। তো আমরা এদিক থেকে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম। সামনে যেতেই লক্ষ্য করলাম নদীর পাড়টা এমন হয়ে গেছে মনে হচ্ছিল একটু এদিক সেদিক হলেই নদীতে পড়ে যাব। সামনে এই বাড়ি বা ঘরটা দেখে আমি কি বলবো বুঝতেই পারছি না। ঘরের অর্ধেক অলরেডি নদীতে চলে গেছে, আর অর্ধেক কোনোভাবে নদীর পাড়ের উপর রয়েছে। মনে হচ্ছিল আর কিছুদিন পর এটা পুরাটাই নদীতে চলে যাবে। তার পাশেই দেখতে পেলাম একটা ঝাউ গাছ, যেগুলো দিয়ে আমরা সব সময় ঘর ঝাড়ু দিই সেগুলাই। নদীর পাড় দিয়ে আমাদের আর হাঁটা সম্ভব হচ্ছিল না, তাই আমরা একটা বাড়ির উপর দিয়ে সামনের দিকে যাচ্ছিলাম। বাড়িটাও পড়ে আছে একদম ঝুঁকিপূর্ণ অবস্থায়। এগুলা দেখতে দেখতে যখন সামনের দিকে যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়লো এমন একটা আলু ক্ষেত। যদিও আমি শিওর না, তবে দেখে কেন জানি মনে হচ্ছিল এটা আলু বাগান হতে পারে। এগুলা দেখতে কেমন লালচে কালার ছিল, তাই ভাবছিলাম এটা হয়তো লাল আলু বাগান হবে। তো আজকে এতটুকু। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে। আমি আজকে এখানেই শেষ করলাম, বাই বাই।